ধরুন আমি আজকে একটা জায়গায় পুকুর কাটলাম, সেখানে সমস্ত মানুষজন এসে চান করতে পারে, তাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে, এটা কি আমার সুকৃতি হলো? না, এটা কেন? আমার পুণ্য হলো। পুণ্য হলো। তাহলে পুণ্য আর সুকৃতির মধ্যে তফাৎ কি? হ্যাঁ, এই যে পুষ্করিণী আপনি করলেন বা কুণ্ড আপনি করলেন, এই কুণ্ডটা যদি আপনি এইরকম মানসিকতায় করতেন যে এই কুণ্ডের জল দিয়ে ভগবানের সেবা করা হবে, আচ্ছা। তাহলে ওটা সুকৃতি হয়ে যেত। ও, তাহলে interesting. ওটা সঙ্গে সঙ্গে সুকৃতি হয়ে যেত। বেশ। মানে আপনার চিন্তা ভাবনাটা কি তার উপর, যেমন আপনাদের আগের এপিসোডটায়, আবার আমি সবাইকে বলবো যদি এপিসোড না দেখে থাকে যেন দেখে নেয়। আগের এপিসোডে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম খিচুড়ি রান্না করার এবং খিচুড়ি বিলি করার। তো যতক্ষণ খিচুড়ি বিলি করার যে প্রক্রিয়াটা, ওটা কর্ম অবধি ছিল। খিচুড়িটা বিলি হয়ে গেলে আমার পুণ্য হতো, কাঙাল ভোজনের পুণ্য হতো। যেই ওটা আমি ভোগ নিবেদন করে প্রসাদ বিতরণ করলাম, সঙ্গে সঙ্গে ওটা সুকৃতি হয়ে গেল। আচ্ছা। আর যদি আমি ওই খিচুড়িটা বিলি করতাম অন্য কোনো মতলবে, যেরকম ধরুন মানে এক্সাম্পল, রিয়েলিস্টিক এক্সাম্পল দিচ্ছে, এগুলো হয় আমি জানি, যে মানে সেটা খিচুড়ি বিলি হয় না, সেটা অন্য কিছুতে হয়। যে আমার ধরুন একটা এলাকায় সেদিকে অনেক মানুষ আছে, তাদের সবাইকে একসত্র করে তাদের জায়গাটা আমার নিয়ে, আমার পার্সোনাল বেনিফিটে ওই জায়গাটা আমার কাজে লাগবে, তো তাদের জন্য আমি অনেক ভালো ভালো কাজ করছি যাতে তারা আমার কথা শোনে। সেটা আমার পুণ্য কিছু, আমি ওটা আমার বিকর্মে যাবে। ওটা বিকর্মে যাবে, ওটা পাপে হয়তো যাবে না, কিন্তু বিকর্মে যাবে। আচ্ছা।